হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। এটা হচ্ছে 2025 সালের ভিডিও। আমি মায়ের বাড়ি থেকে ঘুরে এসে মামার বাড়ি গেছিলাম, মামা শ্বশুর বাড়ি, মানে মামির বাপের বাড়ি যাচ্ছে এইবারে নবানে। এবারে আর দিদুনদের বাড়ি যাচ্ছি না। তো তারপরে দিদুন ঠাম্মার শরীরটা খারাপ ছিল, তো ওই কদিনে নতুন ব্লগ ছাড়তে গিয়ে পুরোনো ব্লগগুলো ছাড়া হয়নি, তাই ভাবলাম দিয়ে দিই। তো যাচ্ছি হচ্ছে আমি, মা, সোনালি আর আমাদের দুটো বাচ্চা। তো ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর আজকেই নবান, আজকে হচ্ছে রবিবার, আমরা রবিবারই যাচ্ছি। তো এবার অগ্রদ্বীপ যাব না, অগ্রদ্বীপের পর সাহেবতলা, তারপর হচ্ছে দাইহাট, আমরা দাইহাট নামবো। আর মামির বাপের বাড়ি যাচ্ছি ফার্স্ট টাইম। তো এখানে আঁখি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, খুব একটু ঘুমের চোখ আসছিল, কিন্তু ট্রেনের মধ্যে কি আর ঘুমায়, ট্রেনের মধ্যে আর ঘুম হয়নি ওদের। তো চলো এবার আমরা নেমে পড়েছি স্টেশনে। তো এবার এখানে একটু চুল ফুলগুলো সব ঠিক করে নেবো, কারণ ট্রেনে তো যা তা অবস্থা হয়ে গেছে। চুল আছে, একটু লিপস্টিক, কানের ফানে সবই খুলে দিয়েছিলাম ট্রেনে। আর মেয়েগুলোকে একটু ভালো করে চুল ফুল আজরে সাজিয়ে দেবো। তো চলো রেডি হয়ে নি। তো মামির বাপের বাড়িতে আছে মামির ভাই আর মামির পিসি। মামির মা বাবা নেই, ওনারা খুব কম বয়সেই মারা গেছেন রোগে। আর মামি তো দিদুনদের বাড়ি থেকে চলে এসেছে। তো বাড়িতে মামি, মামির ভাই আর পিসিমা আছে। তো চলো আমরা এই কজন যাচ্ছি, 5 জন, দুটো বাচ্চা, আমরা 3 জন আজকে থাকবো। আর কালকে দুপুরে খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে যাব দিদুনদের বাড়ি। দেন পরশু দিন আমি আর সোনালি একাই বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাব, কারণ সোনালি অতদিন ছুটি পাবে না, সেই কারণে। আর তারপর তো ঠাম্মার শরীর খারাপ একটু একটু হয়েই ছিল, তাই ঠাম্মার কাছে ছোটো পিসি থাকবে। আমরা যে কদিন থাকবো না, ঠাকুমার দেখভাল করবে, ওষুধ দেবে। তারপর আমরা তো পরশু দিন চলেই যাব, কাল বিকেলে পরশু দিন আমরা চলে যাব। তো আমরা 8টার ট্রেন ধরেছিলাম, তো এখানে নেমেছি হচ্ছে 12:30 করে। মামির বাড়ি পৌঁছাতে 1:30 বেজে গেছে। তো আমরা এখানে সব রেডি হয়ে গেছি, দিয়ে আবার টোটো ধরে নিয়েছি। আর মা ওখানে নিচ্ছে মিষ্টি। তো টোটো করে যেতে 10 মিনিটের মতো হয়তো সময় লাগবে। তো চলো যাই, তোমরাও চলো আমাদের সাথে। তো এই যে এটা হচ্ছে নবান্নের প্রসাদ, এটাকেই নবান করা বলে, যার জন্য আসা। তো চাল গুঁড়ি দিয়ে, ফল দিয়ে আর সব কী সব দিয়ে মাখিয়ে, যাই হোক টেস্ট কিন্তু দারুণ হয়। যারা গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই জানো নবানের প্রসাদ কীরকম খেতে হয়। এখানে হচ্ছে চারিদিকে গ্রামে গান বাজছে, আর কুহু দেখো তো জানলায় উঠে নাচ করতে শুরু করে দিয়েছে। তো এসে জামা ফামা ছেড়ে আমরা চলে গেছিলাম ছাদে, এই যে। আর ছাদ থেকে এই যে সোনালি আছে, বাচ্চাগুলো আছে। তো তারপর চলো এদিকটা ঘুরে দেখি চারিদিকটা। তো দুপুরে ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া করে একটু মেয়েগুলোকে নিয়ে শুয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা উঠে সবাই রেডি হয়ে নিয়েছে, যাব গ্রামের ঠাকুর দেখতে। এখানে কুহু, এটা হচ্ছে মামির পিসি, আমি রেডি, এদিকে আখিও রেডি, মাও রেডি, সোনালি রেডি হচ্ছে। যাব আশেপাশে গ্রামের ঠাকুর দেখতে, দিয়ে এসে আবার মেয়েগুলোকে খাওয়াবো, আর আমরা খাবো, দিয়ে শুয়ে পড়বো। কালকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার মামার বাড়ি চলে যাব। তো এই যে এখানে হচ্ছে শিব আর অন্নপূর্ণা ঠাকুর। এই শিব আর অন্নপূর্ণা ঠাকুরের পুজো হয় নবান্ন উৎসবে। তো এখানে দেখো লাইটিংগুলো কী সুন্দর লাগছে, দু সাইডে লাইটিং বসেছে, আর মাঝখান দিয়ে মানুষরা যাচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছে। অনেক ঠাকুর দেখেছি আমরা ঘুরে ঘুরে, মানে প্রায় 15-20 খানার মতো ঠাকুর দেখে নিয়েছি। তো এই যে এখানে আঁখি আসছে, আঁখি পিছনে, কুহু আসছে এখানে স্টাইল করে, আমি ভিডিও করছি বলে সেই কারণে। দেখতেও ভালো লাগছে এই দুধারে আলো মাঝখান দিয়ে হেঁটে যেতে। তো চলো তোমাদেরকে সেকেন্ড ঠাকুর দেখাই। এই যে এখানে একটা সেকেন্ড ঠাকুর, শিব আর মা অন্নপূর্ণার। তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেস্ট লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও ঠাকুর আছে, তো চলো এক এক করে সব ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো।
এবার চলে এসেছি গ্রামের মেলায়। তো এই যে এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে ফুচকা। তো এখানে গ্রামের ফুচকাও আমরা ট্রাই করেছিলাম, বাট কলকাতা কেন শহরের মতো ফুচকা একদমই টেস্ট নয়। গ্রামের ফুচকা মানে ঠিক শহরে যেমন ফুচকার টেস্ট ওই রকম টেস্ট মোটেই নয়। যাই হোক, তবু আমরা খেয়েছিলাম। তারপর এখানে নিচ্ছে সোনালি রোল। তারপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব। আমি রোল খাইনি, ফুচকাটাই খেয়েছি। সোনালি রোল নিয়েছিল, আমাকে দিয়েছিল একটুখানি, বাট আমার ভালো লাগেনি, আমি খাইনি। তো চলে এলাম বাড়ি। তো চলো এবার বাড়ি ঢুকি। তারপর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর মামির ভাইয়ের ঘরটা, মানে আমরা যে ঘরে আছি দুটো ঘরই একদম পাথরের, তো আরও খুব ঠান্ডা একদম, মানে এত ঠান্ডা বলার মতো না। এখানে দেখো গরম গরম ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম। তো এবার যাব ঘুমাতে। তো চলো, এই যে আখি, কুহু, সোনালি, আমি একটা ঘরে শুয়েছি। তো আজকের ব্লগটা একটুখানি দেখাবো অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।